এবার সরকারি কর্মীদের ডিএ দিতেই হবে। হাতে আর বেশি সময় নেই রাজ্য সরকারের, বাড়ছে চাপ। তাই পুজোর আগে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া ডিএর টাকা। বকেয়া ডিএ নিয়ে রাজ্যে বহুদিন ধরেই টালবাহানা চলছে। সুপ্রিম কোর্ট এই ব্যাপারে রায়ও দিয়েছে, কিন্তু তাতেও সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢোকেনি বকেয়া ডিএর টাকা। তাহলে এবার টাকা ঢুকবেই? আর কোনো উপায় নেই রাজ্য সরকারের? দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য মহার্ঘ ভাতা না দেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরে চলতে থাকা মামলায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক নির্দেশ দিয়েছে। আদালতের এই রায় রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীর কাছে যেমন আশার আলো, তেমনি রাজ্য প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জও বটে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 2006 সালের জানুয়ারি মাস থেকে 2015 সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যে বকেয়া ডিএ কর্মচারীদের পাওনা রয়েছে তার 25% অর্থ রাজ্য সরকারকে আগামী 3 মাসের মধ্যে আদালতের নির্দেশ অনুযায়ী একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা দিতে হবে। হিসেব অনুযায়ী মোট বকেয়া ডিএর পরিমাণ প্রায় 41,771 কোটি টাকা। ফলে রাজ্য সরকারকে আপাতত 10,442 কোটির বেশি টাকা জমা দিতে হবে। এই বিপুল অঙ্কের অর্থ রাজ্য সরকারের বর্তমান আর্থিক পরিস্থিতিতে কতটা বাস্তবসম্মতভাবে মেটানো সম্ভব তা নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মামলার মূল সূত্রপাত হয়েছিল কলকাতা হাইকোর্টে, যেখানে হাইকোর্ট কেন্দ্রীয় হারে রাজ্য কর্মচারীদের ডিএ দেওয়ার পক্ষে রায় দেয়। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করে। সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী রায় যদিও এখনই চূড়ান্ত রায় নয়, তবুও এটি একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে কর্মচারীদের আর্থিক অধিকার নিয়ে গাফিলতি বরদাস্ত করা হবে না। এই নির্দেশ না মানলে আগামী অগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানিতে রাজ্য সরকারকে আরও কঠোর আইনি চাপের মুখে পড়তে হতে পারে বলে আদালত জানিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশ পালনে সময় চেয়ে ইতিমধ্যে আরও 6 মাসের সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। অর্থ দপ্তরের দাবি, রাজ্য বর্তমানে গুরুত্বপূর্ণ আর্থিক সংকটে রয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রাপ্য অনুদান, জিএসটি ক্ষতিপূরণ এবং অন্যান্য আর্থিক সহায়তা না পাওয়ার কারণে রাজ্যের রাজস্ব ঘাটতি বেড়েছে। ফলে একসঙ্গে এত বড় অর্থের অঙ্ক পরিশোধ করা প্রশাসনের পক্ষে খুবই কঠিন। তবে সুপ্রিম কোর্ট এখনই সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করেনি। এদিকে রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের মধ্যে এই রায়কে ঘিরে ব্যাপক উৎসাহ এবং স্বস্তির আবহ তৈরি হয়েছে। তারা দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। কর্মচারী সংগঠনের নেতারা বলেছেন, সুপ্রিম কোর্টের এই রায়ে প্রমাণ হয়েছে যে তাদের দাবি শুধু ন্যায্যই নয়, আইনসঙ্গত। সংগঠনের অন্যতম নেতা ভাস্কর ঘোষ জানান, সুপ্রিম কোর্ট রাজ্যের কর্মচারীদের ন্যায্য দাবিকে স্বীকৃতি দিয়েছে, এটা আমাদের বড় জয়। এই মামলার রায় রাজ্য প্রশাসনের ওপর রাজনৈতিক চাপও বাড়াতে পারে। বিরোধী দলগুলি ইতিমধ্যেই এই ইস্যুকে সামনে রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছে। তাদের দাবি, সরকার সচেতনভাবেই কর্মচারীদের প্রাপ্য অর্থ আটকে রেখেছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সেই অনৈতিক প্রকাশ্যে এনে দিয়েছে। অন্যদিকে শাসক শিবির দাবি করছে, রাজ্যের সীমিত সম্পদ এবং কেন্দ্রীয় বঞ্চনার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।